সেই রিটের মাধ্যমে এই গ্রহণ করেছে এবং এই মাজার যাতে সংস্কার করে দেওয়া হয় এবং সরকার বা আমাদের এই কথা জবাব দিয়েছে যাতে মাজার আর ভাঙা না হয় তার অর্থ আমাদের বিজয় হয়েছে সবাই একটা তালি দেবে বিজয় হয়েছে বাবা আদম হকের পক্ষে শয়তান মুসা নবী হকের পক্ষে ফেরাউন হ্যাঁ বাতিলের পক্ষে ইব্রাহিম আমার রাসূল হকের পক্ষে মাওলা আলী হকের পক্ষে ইয়াজিদ বাতিলের পক্ষে তাই চিরদিন হকের জয় হয়েছে ইনশাআল্লাহ অনেকের জন্য একটু যন্ত্রণা ভোগ করতে হয় কারণ দুষ্ট ওরা আগের পিছিয়ে সামনে পিছিয়ে যন্ত্রণা দিচ্ছে এবং দিতেছে হাল ছেড়ে দেওয়া আমাদের জয় হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে বুঝাতে চাচ্ছি পীর মাশায়েখ তরিকার যারা আছে সুন্নিয়তে সকলকে বুঝাতে চাচ্ছি সবাই জানে সবাই যে আমাদের সুন্নিয়তের জয় হয়েছে আর কি আমাদের মূল দাবিটা হলো একবার সংক্ষিপ্ত একটু বলি আমরা রাজপথ চাই না আমরা গদি চাই না আমরা ক্ষমতা চাই না আমরা ওই অর্থ কোনো লোভ নেই আমাদের একটাই আশা দাবি অলিয়ার মাজারের সাথে যেন আমারও এই দাবিটা আপনারও এবং ওয়াজ আজকে বিনা অনুমতি নিতে হবে না ওয়াজ করতে পারবে আমাদের আরেকটা দাবি সরকারের কাছে এই বাংলার বাউল গান গাইতে যেন আর কোনো অনুমতি প্রয়োজন তবে আমরা আজকে শ্রদ্ধা করে একটা প্রেয়ার আমরা ডিউটি অফিসারের কাছে পৌঁছে দিব এক মিনিট আমি দাদা ভাই যেটা বলছে ভালো মন্দ সবটাই আছে মাজারের মধ্যে ভালো আছে আপনি যেটা বলছেন যদি কুসংস্কার হয়ে থাকে আমরা সংস্কার আমরা নিজেরা প্রয়োজনে আইনের হাতে তুলে দেবো এবার আমার কথা হলো এই কুসংস্কার কি মাদ্রাসার মধ্যে হয় আমি শ্রদ্ধা করি এই কুসংস্কার কি এই যেমন আপনার প্রয়োজনপুর যেখানে থাকে ভ্যাটিকান শহর ওখানে কোনো নারী থাকে না সব পুরুষ থাকে অথচ জরিপের মধ্যে সবচেয়ে বেশি সমকামিত ওইটার জন্য ভ্যাটিকান শহরের মধ্যে দাদা বলছি তাহলে আমি বলছি মসজিদ মাদ্রাসার আমরা সম্মান করি সব জায়গায় মাজার হলো পবিত্র জিনিস আপনার সাথে শুনলে আমি বলতে চাচ্ছি এই মাজারও যেন আমরা সংস্কার করি এই মাজার পবিত্র জিনিস যেন পবিত্র থাকে একটাই দাবি আগে দিলে তার কোনো অনুমতি না ছোট দাবি ওদের কাছে ছোট দাবি আমাদের কাছে এই শ্রেষ্ঠ দাবি অলিয়ালের মাদ্রাসা আর আমরা তরিকা প্রেমিক যারা আত্মার শান্তি